এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। দেখতেই পারছো সকাল সকাল রেডি হয়ে বেরোচ্ছি, কারণ এখনও কিন্তু অনেক ভোর। আর আজকে আমি কোথায় যাচ্ছি সেটা তোমরা শুনলে পুরো জাস্ট অবাক হয়ে যাবে। গাড়াপোতা, জীবনে কোনো দিন শুনেছো গাড়াপোতা? আমি শুনিনি, বাট নামটা কিন্তু প্রচুর পরিমাণ প্রচুর 100%-এর মধ্যে 90% অকওয়ার্ড। আমার কাছে অকওয়ার্ড। আমি উচ্চারণ কত কষ্ট করে উচ্চারণটা করেছি আমি নিজেই জানি। তো চলো এখন বেরোই, দেন কথা বলছি। গাড়াপোতা যাচ্ছি, আমার সঙ্গে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো। আজকে গাড়াপোতা ব্লগ হবে গাইস। তো চলো বেরোনো যাক। সকাল সকাল গাড়িটা গ্যারেজে নিয়ে এসে যে কী গ্যাড়া করে পড়লাম গাইস, আমি এখন শুনেই অবাক। যে জানতাম ভিড় হবে, বাট এতটা ভিড় হবে আশাই ছিলাম না। এখন কি করে আমি বাড়ি আসবো, আমার গাড়িটা পার করবো সেই টেনশনে রয়েছি। দেখো এখনই এই পরিমাণ ভিড়, এখনও তো সারাটা দিন পড়ে রয়েছে। তো চলো যাওয়া যাক। টিকিট দুটো কেটে নিলাম, এবার যাই একটা ভালো জায়গা দেখে বসি। আর মা তো ট্রেনে উঠে পড়লাম, আর দেখো কত লোক চলে এসে এত ভোরবেলা। এখনও তো সারাটা দিন পড়ে রয়েছে। সারাটা দিন কিভাবে প্ল্যাটফর্মে আজকে লোকজন দাঁড়াবে সেটাই ভাবছিলাম। আর এই যে দেখো সকাল সকাল আমাদের ঠাকুরবাড়ির অবস্থাটা তোমাদের একটু দেখাই। মেলার মাঠটা দেখো কি সুন্দর লাগছে। এখানে একটু পরে লোকালয় হয়ে যাবে গাইস, কি বলবো, আমার প্রচণ্ড পরিমাণ মজা লাগছে। ফাইনালি বনগাঁতে নেমে পড়লাম, আর এখন হচ্ছে অটো ধরবো। গাড়াপোতা যাওয়ার অটো কোথায় পাওয়া যায় আগে সেটা খুঁজতে হবে। সম্ভবত আমাদের মূর্তিগঞ্জ যেতে হবে আগে। চলো যাওয়া যাক। সেখান থেকে এক বোতল জল নিয়ে নিলাম, আর এখন একটু পরোটা খেতে যাবো। পরোটার দোকান কোথায় খুঁজে পাই। অনেক কষ্টের পর ফাইনালি এই যে গাড়াপোতার অটো খুঁজে পেলাম। বুঝতে পারছো গাইজ, গাড়াপোতার অটো এটা লোকের কাছে আমার বলতে নিজেরই পেস্টিস পুরো তামা হয়ে যাচ্ছিলো আর কি। তো ফাইনালি আমি অটো পেয়ে গেলাম। এই যে এটাই উঠে পড়ে যাচ্ছি আমি গাড়াপোতা। গাইজ তোমরা কারা কারা গাড়াপোতা চেনো বা গেছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। চলো এবার আমি উঠি বলতে অটোতে উঠি, নাহলে গাড়াপোতার অটো আমাকে রেখে চলে যাবে আর কি। চলো গাইজ উঠে যাও। যদিও গাড়াপোতার জার্নিটা ফার্স্ট টাইম আমার, বাট জার্নিটা ব্যাড ছিল না। দেখো এত সুন্দর মনোরম পরিবেশ দেখলে কার ভালো লাগে না বলো। আমি বুঝতেই পারলাম না কখন আমি মতিগঞ্জের থেকে গাড়াপোতায় নেমে গেলাম, কারণ এত সুন্দর দৃশ্য দেখে মনটা আমার জুড়িয়ে যাচ্ছিল। অসাধারণ একটা ফিল আসছিল যে এত সুন্দরও একটা প্রাকৃতিক পরিবেশ হতে পারে। আর এটা কিন্তু ভোরবেলা, একদম ভোরবেলা, যে কারণে আরও বেশি সুন্দর লাগছে। আর রাস্তায় দেখো গাড়ি ঘোড়া কম, আর এইটা না মনে হয় জলের প্যাম্প তৈরি হচ্ছে। তো এইভাবেই আমি রাস্তায় এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে 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 কখন যে গাড়াপোতা পৌঁছে গেলাম আমি নিজেও জানি না। দেখতেই পাচ্ছো ফাইনালি চলে আসলাম সেই গাড়াপোতা। তো চলো দেখো, এই জায়গায় আমার একটু কাজ রয়েছে। কি কাজ রয়েছে সেটা পরে বলছি, এখন ভিতরে গিয়ে বসি, দেন কথা হচ্ছে। এখানে এসে আই এম তো ভেরি 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 অবাক, কারণ এখন শুনছি যে অফিস খুলবে হচ্ছে 10টার সময়, আর এখন বাজে 9টা। 1 ঘন্টা আমাদের বসে কি বিদঘুটে একটা জায়গায় বসে রয়েছি। জাস্ট জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। জায়গাটা দেখো, এই গরমের মধ্যে কি করে ভগবান এখানে 1 ঘন্টা বসে থাকবো সেটাই জাস্ট ভাবনীয় বিষয়। তো দেখো সাংঘাতিক লেভেলের গরম গাইস, কি বলবো। ফুল দুটো দেখে সত্যিই পুরো প্রাণটা জুড়িয়ে গেল। দেখো কি সুন্দর লাগছে। যদিও আমি সব ফুলই খুবই ফেভারেট, আমি সব ফুলই খুব 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 পরিমাণ পছন্দ করি। এটা কিন্তু জবা ফুল, বাট এটা কিন্তু একটা অন্যরকম জবা। এই কালার জবাটাকে কি নাম বলে তোমরা যদি কেউ জানো অবশ্যই জানিও। কার কার জায়গায় এক একটা জায়গায় তো এক এক রকম নাম, তার জন্য কথাটা বললাম। আর দেখো জবার ভিতরের কালারটা কি সুন্দর। তো চলো যে বিদঘুটে জায়গাটা আমরা বসে রয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সাংঘাতিক রোদ উঠেছে গাইজ। দেখো এই যে এই অফিসটায় আমি এসছি। চলো দেখি একটু ভিতরে গিয়ে বসি। আর ভালো লাগছে না, কখন যে কাজ হবে ভগবান জানে। আমাদের যা কাজ ছিল কাজটা মিটিয়ে এবার আমরা স্টেশনের দিকে যাচ্ছি। অটোতে উঠে পড়েছি, আর যা পরিমাণ রোদ পড়েছে গাইজ কি বলবো। এখানে কিসের একটা মেলা হচ্ছে, মেলাটা কিসের বুঝতে পারছি না। দেখো দোকানপাট রয়েছে। মিষ্টিগুলো সব ধুলো লেগে লেগে যেমন মিষ্টির মেলা। সরি মেলা না, এটা ঈদের কিছু একটা। কিসের টাওয়ার বলো তো তোমরা? এমনি ঘরে ট্রেন পাবো এটা?
পরিমাণ গরম পড়েছে, দেখো একটা পেয়ারা আর একটু শশা নিচ্ছে। এই যে প্রচণ্ড পরিমাণ খিদে পেয়েছে, মানে গরম। ওই যে আমাদের ট্রেনই পাচ্ছ, আমরা ঠাকুরনগর নেমেই পেয়ে গেলাম এত সুন্দর একটা প্রসাদ। আমরা কতটা যে ভাগ্যবান সেটা তোমাদের কি করে বলবো। আর এই যে হচ্ছে, এটা হচ্ছে আমাদের ঠাকুরনগর স্টেশনের পাশে সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছিল। তো সেখান থেকে আমরা প্রসাদ গ্রহণ করে চলে আসলাম আমাদের ফুটবল খেলার মাঠ, মানে আমাদের ঠাকুরনগরের যে মাঠটা সেই মাঠ। আর এখানে দেখো কত পুণ্যার্থীরা হয়ে গেছে, মানে সবে সন্ধ্যা হয়েছে এখনই এত পরিমাণ ভিড়। তাহলে তোমরা ভাবতে পারছো কালকে স্নান, কালকে কি হতে চলেছে। আর এখানে ডেকোরেশনটা এত সুন্দর করেছে গাইস, কি বলবো। তারপর ভাবলাম যাই একটু টুকটুক করে মেলার দিকে যাই, কারণ বুঝতেই পারছো আজকে সব দল আমাদের ঠাকুরনগরে ঢুকে যাবে। তো সব দলই মোটামুটি ফুটবল খেলার মাঠ যেটা আমি তোমাদের দেখালাম, ওখানে প্রত্যেকটা দল আসবে, এসে সবার চরণধুলি দেবে, দেওয়ার পর সবাই চলে আসবে এই ঠাকুর বাড়িতে। আর আমি এখন যাচ্ছিলাম নাট মন্দিরের দিকটায়। তোমরা হয়তো অনেকেই চেনো নাট মন্দির। আমি প্রায় দিনই ঠাকুরবাড়ি আসি, মাঝে মধ্যেই আসি, আমার ব্লগে তোমরা অনেকেই হয়তো দেখেছো। তো আজকে আবারও দেখে নাও আমাদের ঠাকুরবাড়ি নাট মন্দিরের নতুন সাজে সজ্জিত হয়েছে। দেখো কত পুণ্যার্থীরা এসেছে, তাদের কত মনের আশা নিয়ে, কত কষ্ট করে তারা এসেছে দূর দিগন্ত থেকে। দেখো তারপরেও সবার মনে যে কি একটা আনন্দ, একটা কি উচ্ছ্বাস, কি বলবো। মানে আমি ওখানে দাঁড়িয়ে আমি কান্না করে দিচ্ছিলাম যে এতটা পরিমাণ ভালো লাগছিল। এমনও আছে সেই গয়া, কাশী, বৃন্দাবন সেইখান থেকেও মানুষ চলে এসছে শুধু আমাদের ঠাকুরনগরে এই একটা দিন উপভোগ করার জন্য। তো প্রচণ্ড পরিমাণ ভালো লাগছিল। আর দেখো সবাই একসঙ্গে একত্রে হয়ে কত সুন্দর নাচ করছিল, মানে হরিবোল দিচ্ছিল যেটাকে বলে, তো সেটা নাচই হয়। তো যাই হোক, দেখো তারপরে এখানে এত সুন্দর লাগছিল জায়গাটায় দাঁড়িয়ে, তোমাদের কি করে বোঝাবো। তারপর আর কি এইভাবেই আমরা ওখানটায় দাঁড়িয়ে একটু দল দেখছিলাম। আর দল দেখতে কার না ভালো লাগে বলো। তারপর ভাবছিলাম এবার এখান থেকে বেরিয়ে সামনের দিকে যাব, কিন্তু বিশ্বাস করো এই দৃশ্যটা দেখার পরে চোখে জাস্ট মানে একটা পলক ফেলতে পারছিলাম না এই ফুটেজটা দেখার পরে। আমি জানি না ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু বিশ্বাস করো ওই জায়গায় স্পটে যে ছিল এমন কেউ নেই যে কান্না করেনি। দেখো এখানটায় কিন্তু এরা খাটনি দিচ্ছে, মানে যার যার মনের বাসনা পূর্ণ করার জন্য, বা কারোর ফ্যামিলি বা যাই হোক না কেন। আর এই বাচ্চা মেয়েটাকে দেখে আমার না পুরো সেই ছোটোবেলার পুচকেবেলার দিনের কথা মনে পড়ে গেছিলো। তো যাই হোক সেই দিকে পরে এগোচ্ছি। তো দেখো কতগুলো দল ঢুকেছে। আর এখানকার মেন আমার কোন জিনিসটা বেশি ভালো লাগে জানো, এই যে প্রত্যেকটা ব্যানারে এখানে নাম লেখা থেকে যে কোথা থেকে কোন মানুষটা এসেছে। আর এই জিনিসটা পড়তে আমার যে এত ভালো লাগে, আমি প্রত্যেকবার মেলার সময় বা মেলার আগের দিন এই জিনিসটা লক্ষ্য করি যে এই দলটা কোথা থেকে এসছে সেটা মানে পড়ে সত্যিই খুব শান্তি পাই যখন জানি ঠাকুরনগরে এসেছে এত দূরের থেকে। সত্যি এটা ঠাকুরনগর বাসীর কাছে একটা গর্বজনক ব্যাপার। তো যাই হোক তারপর আমরা ওখান থেকে চলে আসলাম আমাদের কামনা সাগরের পাশে। তো দেখো আমাদের কামনা সাগর মোটামুটি রেডি, অনেকেই স্নান করছে, যারা কালকে স্নান করবে না তারা আজকেই স্নান করে নিচ্ছে। আর মেন স্নানটা আজকে ভোর 3:30 থেকে স্টার্ট হচ্ছে। তো আমি আর ভাই এখানটায় দাঁড়িয়ে একটু সময় কাটাচ্ছিলাম আর ভাবছিলাম এবার বাড়ির দিকে এগোনো যাক, কারণ অনেকটা রাত হয়ে গেছে, 10:30 বাজে। তো চলো গাইস একবারে বাড়ি যাই। গাইস আমি তো বাড়িতে চলে এসেছি আর ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে।